ভাই আপনার তো 42 লক্ষ রুপি লেগে গেছে। এখন আপনি যদি ওই টাকাটা নিতে চান তাহলে আপনি আমাদেরকে প্রথমে 5,000 টাকা দেন, এটি দিলেই আমরা আপনার কাছে টাকাটি হস্তান্তর করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যারা কুয়েত প্রবাসী রয়েছি বা অন্যান্য দেশে যারা প্রবাসী ভাইয়েরা রয়েছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এতে করে আপনারা অনেকেই প্রতারণার হাত থেকে বেঁচেও যেতে পারে। কুয়েতে প্রবাসীদের টার্গেট করে বিভিন্ন প্রতারক চক্র গড়ে উঠেছে এবং তারা আমাদের মতো যারা প্রবাসী রয়েছেন, বিভিন্ন দেশের নাগরিক যারা রয়েছেন তাদেরকে প্রতারণার ফাঁদে পেলে তাদেরকে সর্বস্ব করে নিচ্ছেন। তার ওই ধারাবাহিকতায় গত 16ই জুলাই আপনারা অনেকেই জানেন যে আব্দুল মালিক উজির নামে একজন বাংলাদেশি প্রবাসী, যিনি কিনা 1015 দিনার হারিয়েছেন। অর্থাৎ প্রতারক চক্র তাকে কল দিয়েছে, কল দিয়ে বলেছে যে তার ব্যাংক অ্যাকাউন্ট সমস্যা রয়েছে, টেকনিক্যালি সমস্যা, এই ধরনের বিভিন্ন কথাবার্তা বলেছে। বলার পর ওনাকে ভয় দেখানো হয়েছে, ভয় দেখিয়ে বলা হয়েছে যে তোমার কাছে আমরা ওটিপি পাঠাচ্ছি, সেই ওটিপির কোডটা আমাদের কাছে দাও। এবং মাত্র 20 মিনিটের মাথায় কিন্তু তার কাছ থেকে 1015 দিনার ওই প্রতারক চক্র হাতিয়ে নিয়েছে। প্রথমত কোনো ব্যাংক কোম্পানি আপনাকে কখনোই কল দিয়ে বা ফোন দিয়ে আপনাকে বলবে না যে ভাই আপনার ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা হয়েছে, আর যদি বলেও কখনো বলবে না যে আপনি আপনার ফোনে একটি ওটিপি পাঠাচ্ছি বা কোনো ধরনের কোড পাঠাচ্ছি, সেটি আমাদেরকে ফেরত দেন। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তারা আপনাকে এটা বলতে পারে যে আপনি ব্রাঞ্চে আসেন, ব্যাংকের ব্রাঞ্চে আসেন, বা এখানে এসে আপনার যে ডকুমেন্টস রয়েছে সেগুলো সাবমিট করে আপনার টেকনিক্যালি সমস্যা হতে পারে। কিন্তু কখনোই তারা বলবে না যে আপনার কাছে আমি এই মুহূর্তে ওটিপি পাঠাচ্ছি, সেই কোডটা আমার কাছে দেন। দেখুন, এই বিষয়গুলো কিন্তু নতুন না, আমাদের কাছে কিন্তু প্রতিদিনই কারো না কারো কাছে এই ধরনের ফ্রড বা জালিয়াতি কল আসে এবং আমাদেরকে বলা হয় যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা হয়েছে, আপনার ওই সমস্যা হয়েছে, এই সমস্যা হয়েছে, বলে যে আপনাকে ম্যানেজ করার চেষ্টা করে। কিন্তু আমাদের মধ্যে অনেকেই সেটি বুঝেন, অনেকে সেটি বুঝেন না, যার ফলে এই প্রতারক চক্রের ফাঁদে পড়ে যান। শুধু যে ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে ঠিক তা না, অনেকেই আমার কাছে কমপ্লেন করেছেন যে ইমো বা হোয়াটসঅ্যাপ বা অন্য যে সোশ্যাল অ্যাকাউন্ট রয়েছে বা ফেসবুক, সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে হ্যাক হচ্ছে। দেখা যাচ্ছে যে অনেকেই ওটিপি পাঠাচ্ছে, ওটিপি পাঠিয়ে বলছে যে ভাই আমি তোমার বন্ধু হই, বা এমন নাম্বার থেকে আপনাকে কল দিবে। দেখা যাবে যে আপনার পরিচিত এক নাম্বার অলরেডি সেই নাম্বার হ্যাক করেছে এবং সেই নাম্বার থেকে, হতে পারে আপনার ফ্যামিলি নাম্বার, হতে পারে আপনার বন্ধুর নাম্বার, হতে পারে আপনার ভাইয়ের নাম্বার, সেই নাম্বার থেকে আপনাকে কল দিবে যে আমার এই সমস্যা হয়েছে, তুমি তাড়াতাড়ি তোমার কাছে একটি কোড পাঠাচ্ছি, সেই কোডটি আমার কাছে দাও। এটা আপনারা কখনোই করবেন না। যদি এরকম বলেও কখনো, কলটি কাটবেন, কলটি কেটে তার কাছে আপনি পার্সোনালি কল দিবেন যে সত্যি কি তার কোনো সমস্যা হয়েছে কিনা। শুধু যে কুয়েতেই এইরকম হচ্ছে ঠিক তা না, এটি কিন্তু আরও 10 থেকে 15 বছর আগে কিন্তু এটি চলমান রয়েছে। আমরা যখন বাটন ফোন ইউজ করতাম তখনও কিন্তু এক ধরনের প্রতারক চক্র ছিল, যারা কিনা কল দিয়ে বলতো যে আপনার এত লক্ষ টাকা লেগে গিয়েছে, আপনার গাড়ি লেগে গিয়েছে, বাড়ি লেগে গিয়েছে, এই ধরনের বিভিন্ন ধরনের মেসেজ দিত। এটা কিন্তু আমরা অনেকেই জানি, আর যারা জানে তারা কখনো এই ধরনের ফ্রডের চক্করে তারা পড়ে না। আমি আপনাদেরকে ছোট্ট একটি ঘটনা বলি। আমার এক ইন্ডিয়ান বন্ধু, সে দেশে গিয়েছে ছুটি কাটানোর জন্য, সে চলেও আসবে, এরকম একটি সময় একটা ফ্রড চক্র তার কাছে কল দিয়েছে। কল দিয়ে বলছে যে ভাই আপনার তো 42 লক্ষ রুপি লেগে গেছে। এখন আপনি যদি ওই টাকাটা নিতে চান তাহলে আপনি আমাদেরকে প্রথমে 5,000 টাকা দেন, এটি দিলেই আমরা আপনার কাছে টাকাটি হস্তান্তর করব। তারপর সে 5,000 টাকা দিয়েছে। দেওয়ার পর আবার বলছি যে আপনার তো আরও কিছু কাজ লাগবে, আরও কিছু পেপার টেপার এদিক সেদিক দিতে হবে, তার জন্য আপনাকে আরও 10,000 টাকা দিতে হবে। তখন তার মাথায় কিছু একটা কাজ করছে, তখন সে আমাকে কল দিছে। কল দিয়ে বলছে যে ভাই তুই তো এই বিষয়ে একটু অভিজ্ঞ, যদি আমাকে একটু সাজেশন দেস, আমার তো এরকম প্রায় অনেক টাকা লেগে গিয়েছে, লটারি হয়েছে, তো আমাকে বলছে বাড়িতে দিবে। অলরেডি সে আমাকে একটা লেটারও পাঠিয়েছে, সেখানে আমার নাম, ঠিকানা সব কিছু দেওয়া আছে। ফ্রড চক্রগুলো কী করে, তারা কিন্তু আপনাকে টার্গেট করার আগে আপনার ডিটেলস, ব্যাকগ্রাউন্ড সব কিছু সে জেনে যায় কোনো না কোনোভাবে। জানার পর সেগুলো দিয়েই কিন্তু আপনাকে সে কী করে ব্ল্যাকমেল করে। অর্থাৎ আপনার নাম, ঠিকানা সব কিছু এখানে দেওয়া রয়েছে, সেটি যদি আপনি একজন সাধারণ মানুষ, আপনার কাছে যদি এরকম একটি তথ্য কেউ দেয়, সিবি পাঠিয়ে দেয়, তাহলে কিন্তু আপনি অবাক হবেন, বিশ্বাসযোগ্য হয়ে যান। তো সে আমাকে এটি বলার পর তার ওয়াইফ তাকে বারবার মানা করছে যে না তুমি কলে দিও না, তুমি টাকা দিয়ে দাও এরকম বলছে। এখন বেচারা ঈদ আসছে, ফ্যামিলির সাথে ঈদ কাটাবে, তার কাছে কিছু টাকা, সে কোনোভাবে চিন্তা করছে যে ঈদটা কাটিয়েছে আবার কুয়েতে ফিরে আসবে। তো সে আমাকে তার স্ত্রীর মানে তার ওয়াইফের কথা শুনতেছে না। তারপর তার ওয়াইফ মানে এরকম বলতেছে যে তুমি অন্যদের কাছে কেন বলছো, সে যদি আবার টাকাটা নিয়ে নেয়, মানে আমাকেও বিশ্বাস করতেছে। মানে আর এখানে একটি কথা বলে রাখা ভালো, যারা এই ধরনের ফ্রড করে তারা কি করে, প্রথমে আপনাকে শপথ পরিয়ে নেয়, এমনভাবে আপনাকে ম্যানেজ করবে, এমনভাবে আপনাকে কথাগুলো বলবে বা আপনাকে বোঝাবে যে আপনি যদি আপনার বাইকেও বলেন এবং বাইয়ের কাছে যদি এই নাম্বারটি থাকে, সে যদি জানে আপনাকে মেরে ফেলে, সেই নাম্বারটি নিয়ে গেলে আমরা তার কাছে টাকা পাঠিয়ে দিবে। এই ধরনের কিছু কথাবার্তা বলে ওদেরকে শপথ করিয়ে নিয়ে, কসম টসম করিয়ে নেয়, যার ফলে কিন্তু অনেকেই ইমোশনাল হয়ে পড়ে। তো যাই হোক, শেষ পর্যন্ত আমি তাকে বললাম যে টাকা পয়সা দেওয়ার প্রয়োজন নাই, তুমি এক কাজ করো, তুমি তার সাথে একটু খারাপ ব্যবহার করে দেখবি, তুমি তার মুখোশটা
মানে উন্মোচন হয়ে যাবে। সেক্ষেত্রে সে আমার তরিকা অনুযায়ী তার সাথে একটু খারাপ ব্যবহার করেছে, তারপর দেখা গেল যে তার মুখোশটা খুলে আসে, সেও গালিগালাজ শুরু করে। তো কুয়েতের এই ভাইটির সাথে যে ঘটনাটি করেছে এটি আসলে খুবই দুঃখজনক। আপনারা যদি এই ধরনের প্রতারণার ফাঁদে পড়তে না চান তাহলে আপনারা কখনোই আপনাদের ওটিপিটি শেয়ার করবেন না। তবে এখানে বলে রাখা ভালো, কিছু ক্ষেত্রে আপনাদেরকে ওটিপি দিতে হচ্ছে কাদেরকে? আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গিয়েছেন, বা আপনি একটি ভোটার আইডি কার্ড তৈরি করতে গিয়েছেন, বা একটি জন্ম নিবন্ধন তৈরি করতে গিয়েছেন, সেখানে আপনি নিজে গিয়ে ডিল করছেন। আমরা অনেক সময় কী করি, যারা অনলাইনের মাধ্যমে আমরা ভোটার আইডি কার্ডের জন্য কাজ করি বা ব্যাংক অ্যাকাউন্ট করার জন্য কাজ করি, সেক্ষেত্রে কিন্তু ওটিপির প্রয়োজন হয়। তো সেখানে তো আপনি তার সাথে জেনে শুনেই কথা বলছেন যে আমার এটা প্রয়োজন, সেক্ষেত্রে সমস্যা নেই। তবে আমি যে বললাম, কেউ যদি হঠাৎ করে আপনাকে ফোন দিয়ে বললো যে ভাই আপনার কাছে আমি এই ধরনের সমস্যা, কখনোই আপনি সেটি করতে যাবেন না। এবং আমি আবারও বলছি, কোনো ব্যাংক বা কোম্পানি কখনোই আপনাকে বলবে না যে আপনার কাছে আমরা ওটিপি পাঠাচ্ছি সেটি দেন। প্রয়োজনে আপনাকে তারা কল দিয়ে বলবে যে আপনি ব্রাঞ্চে আসেন, অফিস চলাকালীন সময়ে এসে আপনার ডকুমেন্টসগুলো সেখানে সাবমিট করেন। শুভকামনা এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে সচেতন করার চেষ্টা করুন।